আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে 21শে মে 2026 রোজ বৃহস্পতিবার। আজকে আমরা নাজিপুর বাজারে দেখব কি অবস্থাটা যাচ্ছে ধানের। এই হাটটি সপ্তাহে 2টা দিন লাগে, সোমবার ও বৃহস্পতিবার। ধান কাকা মিনিকেট না, একটু কালো কালো লাগতেছে। এটা কত করে বলতেছে আজকে মিনিকেট ধানটা? 1400 টাকা বলতেছে। আপনি কত ঠিক দিয়েছেন? ও 14 বিক্রি করেছেন, 1400 টাকা। মিনিকেট ধান 1400 টাকা অলরেডি বিক্রি করে দিয়েছে। এখানে কথা বলছে ব্যাপারী সাহেব। সালামু আলাইকুম। ব্যাপারী সাহেব কত বলতেছে? কি ধান 1200? এটা 1250 রড মিনিকেট। 1270 1250 যাচ্ছে 1420 1420 29 যাচ্ছে 1170 1200 নাই, 1200 আছে পুরানটা আছে। তার মানে 29 এখন আমদানি শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, আমদানি মোটামুটি হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কি দাম বললো ভাইয়া? কি দাম বলতেছে? 1220। কি ধান এটা? রড মিনিকেট। আজকে 1220 টাকা পর্যন্ত দাম বলতেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা কত ঠিক দিচ্ছেন ভাইয়া? যত হলে দেবো 1250, 30 টাকা ডিফারেন্স। আমদানিটা অনেকটাই বেড়েছে। কিছু ধান নিয়ে আসছে, আমরা জিজ্ঞাসা করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ, একেবারেই তো ভেজা, একেবারেই ভেজা। কত বলতেছে? 1050 টাকা, একেবারে ওয়েট, যার কারণে 1050 টাকা বলতেছে। সালামু আলাইকুম, কেমন আছেন? কত বলছে মিনিকেট আজকে? 30-40, 1400, 1230-40 বলতে মিনিকেট। এটা সমস্যাটা কি এত কম বলার? কিছু 1420-30 বিক্রি হচ্ছে। আর এটা রড মিনিকেট নাকি? এটা রড মিনিকেট। আর একটু সামনে যাবে ইনশাল্লাহ, চলুন যাই। কৃষকের সেই ভালোবাসা নেই, দেখতেই পাচ্ছি। বিক্রি করছেন ধান কত করে বিক্রি করছেন? 1270 না 1470? 1100, 29, 1170। নতুন না পুরাতন? এটা নতুন ধান। নতুন ধান কি কাকা? বাবা, কৃষকের খবর কেউ রাখতে চায় না বাবা। আসসালামু আলাইকুম। কি ধান বিক্রি করলেন ভাই? রড ডাল ভাই। কত বিক্রি করলেন? ময়লা ময়লা ধান, এত নোংরা, মানে ইয়ে লাগছে। 1200। এভরিবডি হাই। 1200 তাহলে 50 1200 1200 আর 1250 বিক্রি করছেন। 1150 কি 29? না, তে এটা ভাই তাহলে 1150 কি বিক্রি করছেন? রড 1150। অবশ্য নতুন ধানের ভ্যারাইটি অনেক, ভালো মন্দ সবই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজ কত বিক্রি করলেন ভাইয়া? আসসালামু আলাইকুম। কত বিক্রি করছেন আজকে? বিক্রি হয়নি, দামাদামি চলতেছে তো। কি ধান নিয়ে আসছেন? এটা রড মিনিকেট। রড কত? 12.5 না 1220? 1200 টাকা দাম করছে। 1200 করছে। পয়লা 1240 করলেন, 1200। প্রথম 1240, এখন 1200 করছে। অনেক কৃষক ধান ঘুরিয়ে নিয়ে যাবে এই অবস্থা থাকলে। জানি না কৃষকের কি অবস্থাটা কোথায় দাঁড়াবে। সামনে কোরবানি আর কয়েকটা দিন আছে, সেই চাহিদাপূর্ণ বিক্রি না করায় আমার মনে হয় কোরবানির অবস্থাটা খুবই খারাপ থাকবে। তাই আমদানিটা মোটামুটি হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আজ কি ধান নিয়ে আসছেন? মিনিকেট। কত বললো আজকে? 1320 টাকা বিক্রি করছেন। 1300 টাকা। মানুষ 1420 টাকা বা 1400 বিক্রি করতেছে, আর আপনি 1320-এ চলে আসে বা 1300। মাশাল্লাহ মাশাল্লাহ, বুঝতে পারছি। এটা কি কালার একই রকম ছিল না একটু ডিসকালার আছে? একটু ডাউন আছে, একটু ডাউন কারণে এক মনে প্রায় 150 টাকা নাই। আসসালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছেন আজকে? হীরা। দেখে হীরা ধান কত? 1200 না 1250 করছে? 1020-30 টাকা করছে। প্রিয় দর্শক, হীরা ধানের অবস্থা দেখেন। যে হীরা ধান 100 মার্বেল ছিল, এখন 1 বিঘা কি পরিমাণ হয় হীরা ধান? 30 মণ 28 মণ হয় না? প্রিয় দর্শক, হীরা ধান 30 থেকে 28 মণ হয়, বড় ভাই বললো তো। মাশাল্লাহ, তবে 1050 টাকা 1030 টাকা দাম বলছে, অভাবনীয়। আসসালামু আলাইকুম। এবার কি ধান নিয়ে আসছেন আজকে? এই মিনিকেট, রড মিনিকেট, মিসকুস। আচ্ছা, রড মিনিকেট কত বলছে আর মিনিকেট কত বলছে? মিসকুস। মিসকুস। তাহলে মিসকুস সব মিলি কত বলছে? মিসকুস বলতে হচ্ছে
1350 টাকা। 1350 টাকা। কে বা ধান লিচ্ছে না কাকা? সস- ও, লিচ্ছে তো খালি কম দামে। কত বিক্রি করছেন? কত বিক্রি করছেন? 1420। প্রিয় দর্শক, এই বড় ভাই সর্বোচ্চ আজকে বাজার মানে বেশি বিক্রি করছে 1420। আমি 1400-র উপর দেখি নাই মিনিকেট ধানটা। তবে এভাবে দাম থাকলে কৃষকের জন্য ভয়াবহ অবস্থা হতে পারে বা হবে, এটাই স্বাভাবিক। দেখে আরও দু একজন আছে, আমরা জিজ্ঞাসা করবো আর কী কী ধান আছে। তো ইনশাল্লাহ ধান সম্পর্কে যথেষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। এখানে একটা ধান আসছে, দেখা যাক। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ধানের অবস্থা। 1 মিনিট দাঁড়ান ভাই, আপনারই ধান না? ও মাশাল্লাহ। কত বলছে আজকে ভাইয়া? কাকা কত কইছে ধানটা? ফেরত হচ্ছে? ব্যাপারই নাই। কে বাড়িতে নিয়ে যাবেন? সত্যি বাড়িতে নিয়ে যাবেন? এখানে আসেন। মালের আমদানি দেখেন 1150। নাজিরপুরে নাজিরপুরে ধান নিয়ে আসেন নাদের কেউ, সিন্ডিকেট ব্যবসা চলে এখানে। কে ভাই, ধান তো বেচা কেনা তো ভালোই হচ্ছে, তারপরেও ধান ওই যারা বিপদে হালখাতা করে লাগবে আছে তারা বেচতেছে। মানে বিপদে বললেন বিক্রি। আমরা 25 মণ ধান লিয়ে আইছি। সকালে 1200 কইছে, আর এখন 1150 হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না আরে ইলাইহি খালি সুযোগ খুঁজতেছে, 3টে ব্যাপারে যুক্তি করা। রাজিউন। এখানে তো নতুন কোনো ব্যাপারই ঢোকে না, দেখি না, না। পুরাতন ব্যাপারই আছে। ওই জন্যই এখন চাষ করে বেচতে হবে ধান বেশি। তো এইভাবে যদি ধানের দাম থাকে তাহলে পিঠ বাঁচবে ভাই। এর কৃষক মরি শেষ। হ্যাঁ কৃষক মরে না, এই যে বন্যা হয়নি চারিদিকে, হ্যাঁ। এটা ধান ডুবেনি, কৃষক দেখেন ডুবে মরে গেছে। মানে বাইসে আছে কিন্তু ভিতর থেকে মরে গেছে, ধান ডুবেনি, কৃষক ডুবছে। কৃষক ডুবে গেছে। ভাই সুন্দর একটা কথা বলছেন ভাই। তাহলে এটা কি ধান ছিল? এটা ছিল ওই যে সুবলতা। সুবলতা। তাহলে 1200 কে যান 1150 করছে। 1150। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন ভাই কতটা ক্ষোভ হলে এই কথাটা বলতে পারে হবে। তোর লাভ হলো কি? হ্যাঁ, কৃষকের মারিয়ে ফেলা দিচ্ছে সরকার, আর সরকার কি কানে শুনতে পায় না? সব শুনতে পায় বা সব শুনতে পায়। 800 টাকা করে কামলায় 1100 টাকা এমন ধান জানমাসি কৃষকের। ব্যাপারই এবার কই মাছের জান দোকানে মানুষের কোনা কই মাছের জান, কৃষকের জান হচ্ছে কই মাছের জান বা না, এটাও ঠিক। ঠিক না? এই সব মন্ত্রী হোক এমপি হোক ওই কৃষক গো মারিয়ে এরকম হয়। এবার দিচ্ছি আমি কই নিয়ে যেতে হবে। যত বাস কৃষকের উপর হ্যাঁ, মানা লাগবে। তবে আশা করা যায় হয়তো পরিবর্তন হবে। আপনার ধান বেচা হয়ে যায়, সব বিক্রি হয়ে যায় কৃষকের ঘর থেকে, তখনই আর একবারে তখন দাম বাড়াবে। তখন দাম বাড়বে। হ্যাঁ, এটাও ঠিক। কৃষকের ঘরে না থাকলে পারবে। বুঝছেন? ফালাই মরতে হলে কৃষকের হবে। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকে ধানের আপডেট নিউজ। তো তারপরে কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। আর বাংলাদেশে কোথায় কি অবস্থা ধানের দামটা যাচ্ছে আপনারা জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসুন বাস্তবতা নামাজ পড়ি, শতভাবে ব্যবসা করি, হালাল উপার্জন করি। তো প্রিয় দর্শক, ধান সত্যি কিছু ঘুরে নিয়ে যাচ্ছে, তো দুর্ভাগ্য ছাড়া কিছুই না। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।